আজকের এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্স অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। তো আমাদের এ ম্যাট্রিক্স দেয়া আছে, বি ম্যাট্রিক্স দেয়া আছে, আমাদের এ বি ট্রান্সপোজ করতে হবে। আমরা আগে এ বি ম্যাট্রিক্সটা নির্ণয় করব। তো আমাদের এ আর এটা বি। তো আমরা জানি এটা হচ্ছে আমাদের 1/3 আর এটা হচ্ছে আমাদের 3/1। তাহলে আমাদের 1/1 হবে হচ্ছে আমাদের নতুন এবি ম্যাট্রিক্সটার ক্রম। তো আমরা এইটা দিয়ে এইটাকে গুণ করে দেবো। তো এদিক থেকে এদিকে গুণ করে দিয়ে আমরা জানি। তো আমরা 1-এর সাথে 3-কে গুণ করলে হচ্ছে আমাদের 3, আর 2-এর সাথে 2-কে গুণ করলে হচ্ছে আমাদের 4, আর আমাদের 3 × 1 হচ্ছে আমাদের 3। তো আমাদের এবি ম্যাট্রিক্সটা হচ্ছে 10। 1/3 আর 3/1 এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 1/1। তো আমাদের এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে 1/1। তো এটা হচ্ছে আমাদের এবি। তো এবিকে ট্রান্সপোজ করলে আমাদের এই 10কে ট্রান্সপোজ করলে কিন্তু আমাদের এই 10ই থাকতেছে। তো আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার। তারপরে খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 1-এ উল্লেখিত সমীকরণ জোট নির্ণায়কের সাহায্যে সমাধান করো। তো আমাদের এই সমীকরণটাকে নির্ণায়কের সাহায্যে সমাধান করতে হবে। তো নির্ণায়কের সাহায্যে সমাধান করার জন্য আমরা জানি আগে আমরা ডি ধরে নেই। ডি হচ্ছে আমাদের এই যে এক্সের সহগ। এক্সের সহগকে আমরা একটা কলাম ধরে নিব, ওয়াই এর সহগকে একটা কলাম, আর জেড এর সহগকে একটা কলাম ধরে নিই। তো এক্সের সহগগুলো হচ্ছে আমাদের 1 1 1, আর ওয়াই এর সহগ হচ্ছে আমাদের 1 2 1 1 2 1। তারপর হচ্ছে জেড এর সহগ হচ্ছে 1 1 2 1 1 2। তো এখন আমাদের ডি হচ্ছে এটা। তো এখন আমাদেরকে ডিএক্স বের করতে হবে। আমরা জানি ডিএক্স বের করতে গেলে এই যে এক্স এর কলামটাকে আমাদের এই ফলাফলগুলো বসাই দিতে হবে। আমরা যখন ডিওয়াই বের করব তখন হচ্ছে আমাদের এই যে ওয়াই এর মাঝের কলামটাতে আমাদের ফলাফলগুলো, তারপরে আমরা ডিজেড যখন বের করব তখন আমাদের এই যে শেষের যে কলামটাতে এইটাতে ফলাফলগুলো বসাইতে হয়। তো আমরা বসাই দিচ্ছি। তো এখন আমাদের ডিএক্স এর জায়গায় আমাদের এই এক্স এর জায়গায় আমরা 1 2 0 ফলাফলগুলো বসাই দিব, ওয়াই এর জায়গায় আমরা 1 2 0 বসাই দিব, এই যে 1 2 0, আর এখানেও আমরা 1 2 0 বসাই দিব। তো নির্ণায়কগুলো আমরা বিস্তৃতি করে দিব। তো আমাদের 1 ইন্টু হচ্ছে আমাদের এখানে 4, আর এখানে হচ্ছে আমাদের 1, তাহলে হচ্ছে আমাদের 3, আর মাইনাস আমরা 1 নিব, তাহলে আমাদের কলাম গেল, সারি গেল। তো আমাদের এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে আমাদের 1। তো 1 ইন্টু 2 ইন্টু হচ্ছে আমাদের 1। তারপরে আমাদের এই যে 1 বরাবর নিলে হচ্ছে আমাদের 1, মাইনাস হচ্ছে আমাদের 2, তার মানে হচ্ছে আমাদের প্লাস 1 1 মাইনাস হচ্ছে আমাদের 2। তো এখান থেকে আমাদের হচ্ছে এখানে 3, আর এখানে হচ্ছে আমাদের 1, এখানে হচ্ছে আমাদের মাইনাস 1। তো আমাদের হচ্ছে 1। তো আমাদের এদিক দিয়ে বিস্তৃত করলে হচ্ছে আমাদের এই যে যেহেতু আমাদের মাঝে 1, তো এটা মাইনাস হবে 1 ইন্টু হচ্ছে আমাদের এই সারিবাদ কলামবাদ। তো 1 মাইনাস হচ্ছে আমাদের 2। তো আশা করি তোমরা এগুলা পারো। তারপরে আমাদের 2 বরাবর বিস্তৃতি করলে হচ্ছে আমাদের 2 মাইনাস হচ্ছে 2 2 মাইনাস 2। তো এখান থেকে আমাদের মাইনাস 1 এখানে আসতেছে, আর সামনে মাইনাস, তো এটা হচ্ছে আমাদের 1। তারপরে আমাদেরকে এইটা বিস্তৃতি করলে হচ্ছে আমরা এদিক দিয়ে করি। তো আমাদের 1 নিলে হচ্ছে এই যে সারিবাদ কলামবাদ। তো এই যে 1 মাইনাস হচ্ছে আমাদের 2 এইটা। তারপরে এই যে এটা আমাদের যেহেতু এইটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তো প্লাস 2। তারপরে এখানে আমাদের সারিবাদ কলামবাদ। তো 2 2 ইন্টু 1 2, মাইনাস হচ্ছে আমাদের 1 2 মাইনাস 1। তো এখানে আমাদের হচ্ছে এখানে মাইনাস 1 হচ্ছে, আর এখানে আমাদের 2 হচ্ছে। তো এখানেও আমাদের হচ্ছে 1, আর এটাকে বিস্তৃতি করলে হচ্ছে আমাদের এই যে 1 নিলাম 1, তারপর হচ্ছে 2 ইন্টু 1, তার মানে হচ্ছে 2 মাইনাস হচ্ছে 2, এটা 0 হচ্ছে, আর এখানে আমাদের এইটার জন্য মাইনাস 1 হচ্ছে আমাদের সারিবাদ কলামবাদ। 2 মাইনাস হচ্ছে আমাদের 1। তো এখান থেকে আমাদের হচ্ছে এটা তো 0 হয়ে যাবে, আর এখানে আমাদের মাইনাস 1 থাকতেছে। তো আমাদের ডি ডিএক্স আর ডিওয়াই ডিজেড আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা এক্স এর মানটা জানি হচ্ছে dx ডিভাইডেড বাই হচ্ছে আমাদের d, আর y এর মানটা আমরা জানি dy ডিভাইডেড বাই d, আর z এর মানটা হচ্ছে আমাদের dz ডিভাইডেড বাই d। তো এখান থেকে আমাদের dz হচ্ছে 1, আর d হচ্ছে আমাদের 1। তো এখানে আমাদের আলটিমেটলি 1 হচ্ছে, আর এখানে dy হচ্ছে আমাদের 1, আর d হচ্ছে আমাদের 1। তো এটা হচ্ছে আমাদের 1। তারপরে z হচ্ছে এই dz হচ্ছে আমাদের মাইনাস 1, আর আমাদের d হচ্ছে 1। তো এটা আমাদের মাইনাস 1। তো আমাদের এই এক্স ওয়াই আর জেড এর মান আমরা এভাবে বের করতে পারলাম। তো আমাদের এইটাই হচ্ছে আমাদের নির্ণায়কের সাহায্যে সমাধান। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 2 থেকে প্রমাণ করো যে ডি সমান সমান এস কিউব। তো আমাদের এস এখানে দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর। তো এই পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব আমাদের সমান সমান ডি, এইটা প্রমাণ করতে হবে। তো আমাদের দেয়া আছে, তো এইটা হচ্ছে আমাদের ডি সমান সমান, এইটা হচ্ছে আমাদের নির্ণায়ক।
তো আমাদেরকে এটাকে এখন আমরা সিম্পলিফাই করব। তো আমাদের 8 এখানে থাকতেছে, আর আমরা যে কাজটা করতে পারি, আর এই যে এই সারি আর এই সারি এগুলাকে আমরা যোগ করে দিতে পারি। যেমন হচ্ছে আমরা এই দেখো R1 আমাদের প্রাইম হবে হচ্ছে R1 প্লাস R2 প্লাস হচ্ছে আমাদের R3। এটা যদি আমরা এখানে করি তাহলে আমাদের হচ্ছে এই যে P মাইনাস কিউ মাইনাস R ডিভাইডেড বাই 2, তো এখানে প্লাস কিউ প্লাস R, তো হলে হচ্ছে আমাদের দেখো 2 দিয়ে লসাগু করলে প্লাস 2Q প্লাস 2R হয়ে যাবে আমাদের। তো তখন আমাদের P প্লাস একটা মাইনাস কিউ আছে আর মাইনাস আর আছে, তো আমাদের প্লাস 2Q প্লাস 2R আছে। তো একটা যদি চলে যায় তাহলে আমাদের P প্লাস কিউ প্লাস R হইতেছে কিন্তু। তো আমাদের P প্লাস কিউ প্লাস R উপরে হবে ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 হবে, এখানেও আমাদের P প্লাস কিউ প্লাস R ডিভাইডেড বাই হচ্ছে 2। তো আমরা এখন এখান থেকে P প্লাস কিউ প্লাস R আর এই যে হাফটাকে কমন নিতে পারি, এই পুরোটাকেই কমন নিতে পারি, তাহলে আমাদের এখানে 1 1 1 হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে একটু সাইডে লিখি। তো এখন আমরা যদি কমন নেই তাহলে আমাদের হাফ চলে আসলে এখানে 4 হচ্ছে, আর এখানে আমাদের P প্লাস কিউ প্লাস R হচ্ছে। তো এখন আমাদের এই ওয়ানগুলোকে যদি আমরা শূন্য বানাতে পারি তাহলে আমাদের নির্ণায়কটাকে বিস্তৃতি করতে সুবিধা হবে। তো আমরা 1 করার জন্য যে কাজটা করব, এই যে কলাম থেকে এটা যদি মাইনাস করি আমাদের 0 হচ্ছে, আবার এখান থেকে যদি এই কলামটা মাইনাস করি তাহলে আমাদের 0 হচ্ছে। তাহলে আমরা আমাদের C1 প্রাইম হচ্ছে আমাদের হবে C1 মাইনাস C2, মানে আমাদের নতুন C1 কলামটা, আর আমাদের C2 প্রাইম নতুন C2টা হবে হচ্ছে আমাদের C2 মাইনাস C3। C3 প্রাইমটা হবে আমাদের হচ্ছে, তো এখন আমাদের এখানে C1 থেকে C2 করলে আমাদের এটা 0 হবে, এটাও 0 হবে, আর এটা হচ্ছে আমাদের 1 হবে। আর এখান থেকে এটা করলে কিউ থেকে এটা বিয়োগ করলে হচ্ছে আমাদের 2 এখানে এসে যাবে, লসাগু করলে 2Q মাইনাস কিউ আর প্লাস আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস পি। তো আমাদের এখানে 2Q থেকে একটা যদি কিউ চলে যায় তাহলে আমাদের কিউ হবে, তো আমাদের P প্লাস কিউ প্লাস আর ডিভাইডেড বাই হচ্ছে 2 এইটা হচ্ছে। তো এখানেও আমাদের এইটা থেকে যদি আমরা এইটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে 2Q হচ্ছে, মাইনাস 2Q হলে আমার এখানে প্লাস কিউ আছে আর মাইনাস 2Q, তাহলে মাইনাস কিউ মাইনাস পি মাইনাস আর এইটা হচ্ছে। তো মাইনাস কমন নিলে আমাদের হচ্ছে P প্লাস কিউ প্লাস আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2, আর এখানে আমাদের কিউ ঠিক থাকতেছে। আর নিচে আর থেকে আর গেলে হচ্ছে আমাদের 0, আর আর থেকে এটা গেলে হচ্ছে আবার আমাদের একইভাবে হচ্ছে টোয়াইস আর থেকে এটা গেলে হচ্ছে আমাদের P প্লাস কিউ প্লাস আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 থাকতেছে, আর এখানে তো আমাদের এইটা ঠিকই থাকতেছে। তো এখন দেখো আমাদের এই যে এখানে আমাদের P প্লাস কিউ প্লাস আর ডিভাইডেড বাই 2 এখানে কমন যায়, আর এখানে P প্লাস কিউ প্লাস আর ডিভাইডেড বাই 2 এখানেও কমন যায়। তো এখানে কমন নিলে আমাদের এখানে দেখো হাফ আর এখানে হাফ, তার মানে 1/4 সামনে চলে আসলে 4 কেটে যাবে আমাদের, আর P প্লাস কিউ প্লাস আর এখানে একটা, আর এখানে P প্লাস কিউ প্লাস আর এখানে একটা, তাহলে আমাদের এখানে একটা আছে, তো তিনটা মিলে আমাদের কিউব হয়ে যাবে, P প্লাস কিউ প্লাস আর কিউব হয়ে যাবে। আর আমাদের এই যে এখানের হাফ এখানের হাফ, তো 1/4 বের হয়ে আসলে এই 4 এর সাথে কাটাকাটি করে 1 হয়ে যাবে, তো আমরা এটা লিখলাম না। তো এখন আমাদের এইটা 1 হয়ে যাচ্ছে, এইটা 1 হয়ে যাচ্ছে, এইটা 1 হয়ে যাচ্ছে, আর আমাদের এইটা হচ্ছে 1 কিউ, আর এখানে 0 1, আর এখানে আর মাইনাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 2। তো এখন দেখো আমরা যদি এটাকে বিস্তৃত করি তাহলে আমাদের কি হচ্ছে, এই যে আমাদের এখানে 0 আছে এখানে 0 আছে, আমি তো প্রথম সারি বরাবর বিস্তৃতি করি, তো এটা নিলে আমাদের এই যে সারিবাদ কলামবাদ, তো 1 মাইনাস হচ্ছে আমাদের 0, তো 1 মাইনাস 0 তার মানে আমাদের 1 এখানে হয়ে যাচ্ছে, এই পুরাটার মান কিন্তু আমাদের 1 হয়ে যাচ্ছে। তো আমাদের আলটিমেটলি থাকতেছে P প্লাস কিউ প্লাস আর কিউব থাকতেছে, কারণ আমরা এইটা আমাদের 1 হয়ে গেল। তো এখন আমাদেরকে দেখো এখানে প্রমাণ করতে বলছে d সমান সমান s কিউব, তো d সমান সমান আমাদের এই যে s সমান সমান P প্লাস কিউ প্লাস আর, এটা হচ্ছে আমাদের s কিউব প্রমাণ করতে বলছিল, তো এইটাই আমাদের প্রমাণিত। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।